হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল সুমা। সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বাসায় তৈরি করেছিলাম চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাইটা কিন্তু বিকেলের নাস্তায় খুব সুন্দরভাবে জমে যায়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা পছন্দ করে আর স্বাস্থ্যকরও বটে। তো এটা আমি আজ কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে ঝটপট কিভাবে বাসায় আপনারা তৈরি করতে পারেন, সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন জিরা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি দিয়েছি রাঁধুনি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি সয়া সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে নিব। আর এগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে থাকে। আর এরপর আমি এটা রেস্টে রেখে দেবো। এই তো আমি আরেকটা ডিম দিয়ে নিয়েছি। ডিমটা আমি দিতে ভুলে গিয়েছিলাম দেখে একটু পরে আর কি আমি দিলাম। তো যাই হোক, আমি এটা সুন্দর করে এখন মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যত হাতে টাইম থাকবে ততক্ষণ রেস্টে রাখবেন। আমি আধা ঘন্টা রেখেছিলাম। এরপর আমি এখানে ময়দার সাথে লবণ মাখিয়ে এরপর আমি সেই ময়দার সাথে কোট করে আমি ভাজতে দিয়ে দিলাম। ও আরেকটা কথা, আমি এখানে যে সয়া সসের পরিমাণটা বেশি দিয়েছি, আমি ময়দার সাথে যখন এপিট ওপিট করে লাগিয়েছি এরপরে আমি পানিতে না দিয়ে সয়া সসের মধ্যেই আমি সেই মাংসটা আবার করেছি, ভিজিয়ে আমি আবার ময়দা লাগিয়েছি। আমি এইভাবে তৈরি করেছি আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি কোনো পানি ইউজ করি নাই, যে মাংসটা যে পানির ভিতরে ডুবানোর পরে আবার ময়দায় দিয়ে আমি সেটা করিনি। আমি সয়া সস যে ছিল এক্সট্রা সেটার মধ্যেই লাগিয়েছিলাম। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর মুরগির মাংসটা অবশ্যই বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে আপনার উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর যে কোনো খাবারই কিন্তু কাঁচা খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর জন্য অল্প আঁচে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আর আমার কিন্তু এক ধাপ ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। আমি ওগুলো উঠিয়ে নিয়েছি। এরপরে ব্যাস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আপনারা যে যার অনুযায়ী দিতে পারেন। আমি এখানে অল্প তেলেই ভেজেছি। অনেকে আছে ডুবো তেলে ভাজতে পারেন, সেটাও হয়। আমি অল্প তেলেই ভেজেছি। আর চিকেন ফ্রাইগুলো খুবই মুচমুচে হয়েছিল। এটা ফ্রাইড রাইসের সাথে বা বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে। সস অথবা মেয়োনিজ মানে দুইটা একসাথে মিক্সড করে খেলে খুবই টেস্টি লাগে। আমার খুব ভালো লাগে, আমার বাচ্চাও খুব পছন্দ করে, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এটা বিকেলবেলা আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। আজ এই পর্যন্তই। সবার সাথে আবার অন্য একটি ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।